রাত্রে ঘুমানোর আগে কান্দে বেঁধেছি বালিশ, জানে মানে খুব চাচ্ছে কিন্তু খাইতে পারছি না ইলিশ। কার কাছে বিপদ দেবো? বড় বিপদে আছে পুলিশ। বুঝতেছি না কি করব ব্যবস্থা। চলুন যাই দেখে আসি বাকি জনগণের অবস্থা। প্রিয় দর্শক মন্ডলী, দরকার এখন ভিউজ, তাই ভুলভাল খবর নিয়ে আমরা 265 নিউজ। তো নিউজ 265 আজকের এই এপিসোডে আপনাদের দেখাতে চলেছি দেশের জনগণ কি পরিমাণ ইলিশ খাচ্ছে আর কি পরিমাণ সুযোগ সুবিধা পাচ্ছে। তো চলুন শুরু করা যাক। ভাই কিরম আছেন? তা ভাই পথের মাঝখানে আটকাইলেন, আমি বাজারে যাবো, কি বলবেন তাড়াতাড়ি বলেন। ভাই ইলিশ কি পরিমাণ খাচ্ছেন? তা ভাই ইলিশ তো খাই না। কেন ইলিশ খান না ভাই? ও খাইতে খাইতে ঘৃণা লেগে গেছে, ওটা একটা খাওয়ার জিনিস হইল। ইলিশ খেতে খেতে ঘৃণা লাগেছে, তার মানে আপনি ইলিশ খান না? ইলিশ খাওয়া জিনিস না। কুকুর বিলাই ইলিশ খাওয়া যায়, আর আমি মালিক হয়ে ইলিশ খাওয়ার টাইম আছে? আপনার বাড়ির কুকুর বিলে এই তালে ইলিশ খাওয়া যায়? ওই বাড়ির বিড়ালটা খালি মাছটা পছন্দ করে, তার জন্য ওই কম দামি ইলিশ মাছটাই কিনে, একটু খরচ কম হয়। ইলিশ খাওয়ালে তাহলে আপনার খরচ কম হয় ভাই? ওই আমাদের বাংলাদেশে খাল বিল নদী নালাতে অল্প কিছু বৃষ্টি হলে ঘরের ভেতর ইলিশ চলে আসে। ভাই আপনি কি আমাকে পাগল ভাবাচ্ছেন? বৃষ্টি হলে কি ইলিশ ঘরের ভিতরে চলে যায়? হয় না, ইলিশ বাংলাদেশে হয় না কি আমেরিকায় হয়? না ভাই, বাংলাদেশে হয়। তারপরেও আপনার এই কথাটা একটু বেশি হয়ে যায় না? আপনার কুকুর বিলাই এসে ইলিশ খেয়ে যায়। তার কারণ কি ভাই? মানুষ যে জিনিস পায় না আর কুকুর বিলাই সেটা খায় না। পাই না, তাও এখন পাই, তাও খেতে খেতে ঘিন্নে লেগে গেছে, ওই সাইডে ছুটে ফাইল দিয়ে চলে যায়। আপনি কিসের কথা বলতেছেন ভাই? ওই বলতাছি ইলিশ ইলিশ, যেটা বাংলাদেশের পদ্মা নদীতে হয়। ইলিশ মাছ তাহলে আপনাদের কাছে এত অতি, তাহলে তো আপনাদের আত্মীয় স্বজন আলে আপনারা তো তাকে খুব তৃপ্তি ভরে মাছ খান। আমাদের বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে, যদি ওই ইলিশ মাছের ঘ্রাণ পায়, তাহলে ওই মুখের উপর ওই মুহূর্তেই বলে দেয় এই ছোট লোকের বাড়ি তার আসমু না। তার জন্য আমরা ওই পোল্ট্রি মুরগি দিয়েই খিলাই, তাও ইলিশ আনি না। ইলিশ মাছ দেখে এই ব্যবহারই করে কেন ভাই? এই যে ভাই, আপনি একটা বোকার মতো প্রশ্ন করলেন। যেখানে আমার বাড়িতে ওই কুকুর শিয়ালি ওই ইলিশ মাছ খায় না, ওই বিড়ালি ইলিশ মাছ চাইতে মুটে ফাইল দিয়ে চলে যায়, ওখানে আমার আত্মীয় স্বজন কিভাবে ওই ইলিশ মাছ খায়? আচ্ছা ভাই, আপনার বাড়ি তাহলে তো কুকুর শিয়ালও ইলিশ খায় না, আত্মীয় স্বজন এলেও তারা তো ঘৃণা করে চলে যায়। তাহলে যারা গরিব দুঃখী অসহায় তারা তো কিনতে পারে না, একটু তাদের মাঝে বিলে দিলে তারা খুশি হয় না? ভাই আমি ওই ভ্যান চালিয়ে খাই, তা ওই মোটরওয়ালা ভ্যান না, ওই পাল চালিয়ে যেই ভ্যান চালাই ওই ভ্যানটাই চালাই। আমার দিন দৈনিক টাকা 200 টাকা করে ভাড়া মারি। তা আমি যেখানে ইলিশ মাছ খাই না, আমার কুকুর শিয়াল যেখানে ইলিশ মাছ খায় না, ওখানে আমার মতো গরিব আর কয়টা আছে? আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। জানতাম। আচ্ছা ভাই, আমি যে অনেক জায়গা অনেক মানুষের কাছে জিজ্ঞেস করলাম, এটুকু জানতে পারলাম যে মানুষ হাটে ইলিশ কিনতে গেলে তাদের কাছ থেকে দাম নিচ্ছে না। এই ঘটনা কি সত্যি ভাই? ওই শালাটা কি পাগল হয়েছে? ইলিশ কিনতে আবার হাটে জালে? আচ্ছা ভাই, ইলিশ কিনতে যেহেতু হাটে যাওয়া লাগে না, তাহলে ইলিশ কি শোরুমে পাওয়া যায়? ইলিশ অনলাইনে অর্ডার দিলে তো আমার বাড়িতে চলে আসে। ইলিশ অনলাইনে অর্ডার দিলে বাড়ির পাশে চলে আসে নাকি? এটা আবার নতুন ঘটনায় সাক্ষী হলাম। তা ভাই আপনি কোনোদিন অনলাইনে অর্ডার দিয়েছেন? দুদিন আগে তো ইলিশ ভাজা খাওয়াতে মন ছিল, তাই অর্ডার দিলাম অনলাইনে, বাড়ির পাশে এসে বললো। অনলাইনে অর্ডার দিলেন আর বাড়ির পাশে চলে এলো। তা ভাই ইলিশের দামটা কত রাখলো আর ডেলিভারি চার্জ কত রাখলো? পাগল নাকি? ইলিশ অর্ডার করলাম, বাড়ির পাশে দিয়ে গেল, বললো থ্যাংক ইউ, আর বেশি অর্ডার করি। না ভাই, আমি তো পাগলই। এই দীর্ঘদিন মনে করেন যে সাংবাদিকের মধ্যে নাই, আজকে নতুন নতুন বাংলার মাটিতে পাও দিলাম, আজকে হঠাৎ করে প্রতিবেদন করতে এসে আমি তো লিগালি পাগল হয়ে গেছি। তা ভাই বলতেছে কি যে আপনি যে ইলিশটা অনলাইনে অর্ডার দিলে, তা পেমেন্টটা কেজি প্রতি কত করে দিলে? ওটাই তো বললাম ভাইয়া, ইলিশটা অর্ডার করছি, একটু কষ্ট হয়েছে, এসে বললো থ্যাংক ইউ। টাকা কিসের লাগবে ভাইয়া? ইলিশটা অর্ডার করছেন, আপনার একটু কষ্ট হয়েছে, তার মানে আর টাকা দেওয়া লাগবে না? না রে ভাই, আর একটা কোম্পানি সরষের তেল দেওয়ার জন্য ঘুরতেছে। সর্ষের তেল দেবো আবার কৃষক ভাই? না রে ভাই, ওই ইলিশটা মাছ ভাইতে খাওয়ার জন্য তেলটা দিচ্ছে যেন ভালো লাগে ভাই। আচ্ছা ভাই, আপনি যে এই ইলিশটা অনলাইনে অর্ডার দিচ্ছেন, তে আপনার কোনো টাকা পয়সা লাগছে না, তাহলে ওদের লাভটা কি? আরে ভাই, মানুষ তো মানুষের জন্য, দেশেরটা দেশের মানুষ খাচ্ছে।
আচ্ছা ভাই, তাহলে যান। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা তো দেখলেনই যে ইলিশ বাজারে কি পরিমাণ সস্তা হয়ে গেছে এবং জনগণের অবস্থা কি। তারা ইলিশ আজকাল কুকুর শিয়াল দেখে লেচ্ছে। তে এরকম নতুন নতুন নিউ ভিডিও পেতে আমাদের নামাপাড়া বিনোদন টিমের পাশেই থাকুন।